শাহী টুকরা। খুব সহজেই কিভাবে শাহী টুকরা বানিয়ে নেবেন চলুন আজকের এই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি। ঈদে বা স্পেশাল কোনো অকেশনে অবশ্যই এটি বানাতে পারবেন যদি থাকে ঘরে পাউরুটি। তো আমার ঘরে পাউরুটি ছিল, প্রায় সময় শেষের দিকে চলে আসছে পাউরুটির মেয়াদ। তো তাই বানিয়ে নিলাম শাহী টুকরা, যাতে সংরক্ষণ করে আমি কিছুদিন খেতে পারি। এইভাবে 3 কোনা করে কেটে নেবেন। চাইলে পাউরুটির কানিগুলো কেটে নিতে পারেন, কিন্তু আমি কাটিনি, অযথা অপচয় করার কি দরকার, সবগুলোই ব্যবহার করব। তাই আপনারা চাইলে এটা ঘিয়ের মধ্যেও ভাজতে পারেন। আমি এটা সয়াবিন তেলের মাঝে একটু ভেজে নিয়েছি। এটা ভাজার পরে টোস্ট যেমন হয় তো এরকম হবে, মুচমুচে হবে। এত কালচে কালচে করে ভাজবেন না, হালকা হালকা খয়েরি খয়েরি হয়ে আসলেই সুন্দর মতো এটাকে ভেজে নামিয়ে নেবেন। এটা বানিয়ে ফ্রিজে রেখে বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। এই তো দেখুন আমার ভাজা শেষের দিকে, এই যে ভেজে ফেলেছি খয়েরি খয়েরি করে। তো এর পরবর্তীতে প্রসেস হচ্ছে, দুধ জাল দিয়ে দিয়েছি। এখানে একটা মনে করেন যে খাঁটি দুধ যেটা, এটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে খাঁটি দুধটাই দিয়েছি, আর এখানে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে সুন্দর করে এটাকে জাল করে নেবেন। তো দেখেন দুধটা কতটা খাঁটি, এই যে একটু পর পর সর হয়ে যাচ্ছে, সরটা কতটা হলুদ বর্ণ ধারণ করেছে। আর এদিকে দেখেন আমি একটু কনডেন্স মিল্ক যেটা, এটা দিয়ে নিয়েছি ড্যানিশ। তো আপনারা চাইলে এই কনডেন্স মিল্কটা দিয়ে নেবেন, তাতে এটা আর একটু ঘন সুন্দর, আর কি সুন্দর একটা সেন্ট, একটা ফ্লেভার আসবে। তো এই যে দেখেন কতটা ঘন হয়ে কমে আসছে। তো এই পর্যায়ে আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি চিনি দিয়েও নিয়েছিলাম। চিনি দিয়ে জাল করে নিলে এটা সহজ পদ্ধতি হয়। আর এদিকে যাদের কর্নফ্লাওয়ার আছে তারা কর্নফ্লাওয়ার গুলিয়ে নেবেন। তো আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি একটু সামান্য পরিমাণ আটাকে এভাবে তরল করে গুলিয়ে নিয়েছি। যাদের বাসায় কর্নফ্লাওয়ার নেই, আটা বা চালের গুঁড়া আছে, তারা এইভাবে তরল করে গুলিয়ে নেবেন। নিয়ে মিশিয়ে সুন্দরভাবে আরও কিছুক্ষণ জাল করবেন, যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন ঘন হয়ে না আসছে। তো ঘন হওয়ার আগ পর্যন্ত এটা সুন্দরভাবে আমরা জাল করে নিব। অনেকেই চিনির শিরা আলাদাভাবে বানিয়ে ওইটাকে ডুবন্ত তেলে দিয়ে, মানে ডুবন্ত ওই টোস্টটাকে দিয়ে আবার ইয়া করে, কিন্তু আমি এটা করি নাই, কারণ এটা সহজ, যত সহজে করা যায় তত ভালো। তো এইভাবে খেলেও কিন্তু খুব ভালো লাগে। এই যে এরপরে এই দুধটা এখানে সুন্দরভাবে উপর থেকে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে আপনারা এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম বা চীনা বাদাম ছিটিয়ে নিয়ে পরিবেশন করলেই হবে। আর এটা গরম গরম খেতে যতটা সুস্বাদু, ঠান্ডা ঠান্ডা খেতে এর থেকে বেশি সুস্বাদু। এই যে আমাদের চটজলদি শাহী টুকরা রেসিপি তৈরি হয়ে গেছে। যে কোনো স্পেশাল ওকেশনে এই রেসিপিটা একদম 1 নাম্বার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।